অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড অথবা ইউরোপিয়ান কান্ট্রিজগুলো লাইক ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস এই দেশগুলোতে আপনি কি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান নাকি স্টাডি পারমিট নিয়ে আসতে চান? কোনটা আপনার জন্য বেস্ট হবে? দেখুন, আপনি যদি বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করে থাকেন অথবা আপনি বাংলাদেশে 4 ইয়ার্সের ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার জন্য বেস্ট রাউট হলো স্টাডি পারমিটে আসা। ওয়ার্ক পারমিটটা অনেক লেংদি প্রসেস। আবার সেখানে আপনি ওই যে কন্টেইনারে ঢুকে সাগরে ডুবে মরে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সেই জন্য সবচেয়ে সেফেস্ট পাথওয়ে হলো স্টাডি পারমিট নিয়ে একটা দেশে ইন করা। এখন আপনি সেক্ষেত্রে আপনার স্টাডি পারমিট নিয়ে ভয়টা কোথায়? ভয়টা হলো একটা জায়গায় যে আপনি শুধু কনসালটেন্টের পিছনে দৌড়াচ্ছেন, আপনি শুধু কোন ভাইয়া আপু আছে খালি আমাকে কেমনে নিয়ে যাবেন? দেখুন, এটা তো বাংলাদেশ না যে আপনাকে স্বজনপ্রীতি দিয়ে বা মামা খালু আছে জোর দেখিয়ে আপনি কিছু করতে পারবেন। আপনাকে কিছু প্রপার ওয়েইজে নিজেকে কোয়ালিফাই করতে হবে। সেই ওয়েজগুলোর মধ্যে নাম্বার 1 হলো আপনার একাডেমিক সার্টিফিকেট। ফর এক্সাম্পল, আপনার অলরেডি এইচএসসি সার্টিফিকেট আছে, আপনার ব্যাচেলরের সার্টিফিকেট আছে অথবা আপনি বাংলাদেশে মাস্টার্স অলরেডি কমপ্লিট করেছেন। আপনার একাডেমিক সার্টিফিকেট সেটা হলো আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট ওয়েপন, আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় পাওয়ার হলো আপনার একাডেমিক সার্টিফিকেট। সেকেন্ড যেই পাওয়ারটা আপনার দরকার সেটা হলো আপনার একটা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট সার্টিফিকেট। ধরুন আইএলস হোক বা পিটিই হোক, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনি ভালো একটা স্কোর করেছেন। সে ভালো স্কোর বলতে আপনার যদি বাংলাদেশে ইন্টার শেষ করেছেন, ব্যাচেলর করতে আসবেন, আপনার আইএলসে 6 হলেই হয়। নো ব্যান্ড লেস দ্যান 5.5। তার মানে আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং কোনো মডিউলে আপনি যেন 5.5 এর নিচে না পান। দেন যদি মাস্টার্স করতে আসেন আপনার লাগবে 6.5। সেক্ষেত্রে কোনো ব্যান্ড যেন লেস দ্যান 6 না হয়। তার মানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এখানে আপনাকে 6 থাকতেই হবে মিনিমাম। ওভারঅল 6.5। আচ্ছা, এই স্কোরটা কি অনেক বেশি কষ্টকর? দেখেন, একটু কষ্ট করে যদি এমন হয় এই স্কোরটার কারণে আপনি উন্নত একটা দেশে মুভ করতে পারছেন। পাশাপাশি স্কলারশিপ, যদি আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকে, আইএলসে ভালো একটা স্কোর থাকে, কিছু এক্সট্রা কারিকুলার পারফরমেন্সেস অ্যান্ড অ্যাচিভমেন্টস থাকে, আপনি তো স্কলারশিপও পেতে পারেন। তাহলে আপনি কেন অযথা কামে মানে দৌড়াবেন সারা রাত দিন করে আপনি প্রপার ট্র্যাকে না দৌড়িয়ে? আমি এমএন ইসলাম সাগর ফিনল্যান্ডে মাস্টার্স করছি একটা এডুকেশনাল সায়েন্সেসের উপর একটা রিসার্চ ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ার শেষ করতে না করতেই নিউজিল্যান্ডে এডুকেশনের উপর আরেকটা একটা পিএইচডির অফার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমি আমার বাস্তব জীবনে দেখেছি আপনি যদি রাইট ট্র্যাকে হাঁটেন এবং আপনি যদি আমার সাথে কানেক্টেড হতে পারেন, আমি আপনাকে প্রপার ওয়েটা দেখাতে পারবো যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সাকসেসের যে আপনার হাইয়েস্ট রেঞ্জ আছে সেখানে আপনি পৌঁছাতে পারেন। আমার সাথে কানেক্ট হওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো আপনি যদি আমার আইএলস ব্যাচে জয়েন করেন। দেখুন, আমি প্রফেশনাল মানুষ। আমি আপনাকে কেন মানে আপনি আমাকে কই পাবেন বা আমি বা আপনাকে কিভাবে সার্ভিস দেব? আমি আপনার কাছ থেকে কোনো কনসালটেন্সি ফি নেব না। শুধু আপনি যদি আমার আইএলস প্রাইভেট ব্যাচে জয়েন করেন, সেক্ষেত্রে আমি আইএলস প্রাইভেট ব্যাচে আপনার যে টার্গেটেড স্কোর, সেই স্কোরটা এনশিওর করার পর্যন্ত যতদিন আপনার ক্লাস, মক টেস্ট, ফিডব্যাক যা, যা দরকার সেগুলি আমি আপনাকে দিয়ে থাকি। পাশাপাশি আপনার প্রোফাইল দেখে আপনার জন্য কিভাবে আপনি আপনার ফাইলটা প্রসেস করতে পারেন নিজে, নিজে তার 100% গাইডলাইনস আমি দিয়ে থাকি। এটার জন্য আমি এক্সট্রা কোনো কনসালটেন্সি ফি নেই না। শুধু একটাই, কারণ আমি বিশ্বাস করি যে একজন স্টুডেন্টকে তার ২ মাস, ৩ মাস, ৪ মাসের যে IELTS এর প্রিপারেশন যে জার্নিটা থাকে, এর মধ্যে তাকে আমি যদি অল্প, অল্প করে সেই ওয়েজগুলো, সে পাথওয়েজগুলো দেখিয়ে দিতে পারি, এটা যে কেউ একজন শিক্ষিত ছেলে-মেয়ে আমাদের বাংলাদেশে আমরা স্টুডেন্টরা আমাদের যথেষ্ট স্ট্যামিনা আছে, আমরা ভার্সাটাইল, আমরা মাল্টিটাস্কার্স। শুধু দরকার হলো আমাদের একটা প্রপার ওয়েজ, যে কোনো একজন আমাকে এক্সাক্ট ওয়েটা দেখাই দেয়া। তো আমি যেহেতু নিজে, নিজে নিজের কাজগুলি করে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আমি আপনাকে কেন দিতে পারবো না? কেন দেব না? আপনি যখন আমার স্টুডেন্ট হবেন, সেক্ষেত্রে তো আপনি আমার নিজের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যান। কারণ আমার আজকে ২৪-২৫ বছরের ইতিহাসে আমার যে স্টুডেন্টগুলো আছে সবাই জানে আমি কেমন ফ্রেন্ডলি, কেমন সবাইকে কতটুকু সাপোর্ট দিয়ে থাকি। সো আমার আইএলস প্রাইভেট ব্যাচে যদি জয়েন করেন, আমি আপনাকে আপনার স্কোর পাশাপাশি কিভাবে ফাইলটা প্রসেস করবেন, ২ টার একসাথে আমি আপনাকে সেই সাপোর্টটা দেব। আমি এই মাসের ৭ তারিখ, তার মানে জুন 7,
তার আগামী রবিবার একটা নতুন ব্যাচ আইএলস প্রাইভেট ব্যাচের বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে 10:30 এই ব্যাচটা শুরু করতে যাচ্ছি। আমি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টে মাত্র 15 জন এবং আপনাকে বলছি প্রাইভেট মানে প্রাইভেট মাত্র 15 জন, সাথে যতক্ষণ না আপনার স্কোর না আসছে আপনাকে আমি ক্লাসগুলি কন্টিনিউ করাবো এবং যত মক টেস্ট দরকার আমি যতক্ষণ না মনে করব আপনি ভালো একটা স্কোর উঠানোর জন্য এলিজিবল ততক্ষণ আপনার ক্লাসগুলি কন্টিনিউ করাবো আমি। সাথে যত প্রকারের সাপোর্ট দরকার সেটা তো আছেই। আহ, এবং যদি এমনও হয় যে না আপনি আপনার বেসিকটা নিয়ে দুর্বল, আপনার মনে হচ্ছে না যে আপনি আইএলস করার মতন সেই ক্যাপাবিলিটি আপনার আছে, তাহলে আমরা একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে, সেই কোর্সটা আমি শুরু করতে যাচ্ছি 8 জুন সোমবার, এই মাসের নেক্সট উইকে। তো আপনি যদি সেটাতেও জয়েন করতে চান, ফাউন্ডেশন কোর্স আমি মাত্র প্রাইভেট ব্যাচে 15 জন স্টুডেন্ট নেই, ওটার ফিটাও একটু বেশি। ওইখানেও আপনি যতক্ষণ না ভালো না করছেন এবং সেখানে আমি আপনাকে ট্রান্সলেশন শেখানো বা ওই যে আপনার রুলস মুখস্থ করানো না, বরং আপনি আইএলস করার জন্য যতগুলি কন্টেন্টস দরকার সব কন্টেন্টসগুলোর বেসিক লেভেলটাতে আমি আপনাকে এক্সপিরিয়েন্সড বানাবো, যাতে আপনি আইএলসে গিয়ে খুব অল্প সময়ে আপনার টার্গেটের স্কোর এবং বিদেশে আসার স্বপ্নটা আপনি পূরণ করতে পারেন। সো যারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে টেক্সট করতে পারেন। আশা করছি আপনার সফলতায় সঙ্গী হতে পারবো। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।